বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সাবরিনা সিদ্দিকা, প্রভাষক ইংরেজি, নওগাঁও রাশেদিয়া ফাজিল মাদ্রাসা মসুদ দক্ষিণ চাঁদপুর থেকে এসেছি। আমার হোম ডিস্ট্রিক্ট ঢাকা। আমি সহসভাপতি বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম, সদস্য মাদ্রাসা ফোরাম, ডেইলি আমাদের ফোরামের সাব এডিটর। তো আমরা 10 দিন যাবৎ অনশনে ছিলাম। আমাদের চাওয়া ছিল 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং আমাদের কর্মচারী ভাইদের জন্য 75% উৎসব ভাতা। আমরা 10 দিন যাবৎ এখানে অনশন থাকার পর আজকে সকালবেলা আমাদের সচিবালয় থেকে যে একটা প্রজ্ঞাপন দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে 50% বাড়ি ভাড়া এবং অন্যগুলোরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে এখন আপাতত এটা দিচ্ছে এবং ওই পরবর্তীগুলো কার্যকর করার জন্য ওনারা কাজ করবে। তো দেখা যাচ্ছে যে 10 দিন যাবৎ এখানে থেকে আমাদের অনেক ভোগান্তি হয়েছে, তবে সবার একটা প্রাণের চাওয়া ছিল 20% বাড়ি ভাড়া, যেটার মধ্যে আমাদের কি বলবো অনেক প্রত্যাশা ছিল, অনেক আকাঙ্ক্ষা ছিল। এটার মধ্যে তার অন্য যেগুলো ছিল সেগুলো একটা প্লাস পয়েন্ট হিসেবে ছিল, যে তবে সবচেয়ে বড় যেটা আমাদের প্রত্যাশা ছিল সেটা হচ্ছে 20% বাড়ি ভাড়া। এটার জন্যই আমরা লক্ষ লক্ষ শিক্ষকরা এখানে জড়ো হয়েছিলাম এবং অনেক কষ্ট হয়েছে। আমরা যারা কেন্দ্রীয় নেতারা আছি, সহসভাপতি হিসেবে আমি আছি, আরও যে সহযোদ্ধারা আছে, যে ভাই সহ আমাদের এই মাঠ তৈরি করতে খুবই কষ্ট হচ্ছে। আপনারা জানেন একটা আন্দোলনের প্ল্যাটফর্ম তৈরি করা খুবই কঠিন ব্যাপার। আমরা 22 দিনের আন্দোলনে ছিলাম 2025 সালের ফেব্রুয়ারির 12 তারিখ থেকে, এবং তখন আমাদের অর্জন ছিল 25% উৎসব ভাতা। টোটাল এখন আগে ছিল 25%, আমরা 22 দিন আন্দোলন করার পর 25% বৃদ্ধি হয়ে আমাদের বর্তমানে উৎসব ভাতা হচ্ছে 50%। আমাদের কিন্তু শতভাগ উৎসব ভাতা দেওয়া হয়নি, সুতরাং এখনো আমাদের মনে আক্ষেপ রয়ে গেছে। তবে কি আর করা, আমরা বেসরকারি বলে আমাদেরকে ওনারা অদরকারি মনে করে, কিন্তু দেখেন আমরা শিক্ষার কাজ 97% করে থাকি আর সরকারিরা করে মাত্র 3%, কিন্তু 97% শিক্ষার কাজ করার পর আমাদের সাথে বৈষম্য করা হয় 97 ধরনের। কারণ আমাদের পদে পদে সমস্যা, আমাদের বেতন ভাতাদির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। মাত্র 12,500 টাকায় আমাদের কি হয়? এই বর্তমান ঊর্ধ্ব মূল্যের যে বাজার, সেখানে আমাদের টিকে থাকা কঠিন। তারপর হচ্ছে আমাদের যে চিকিৎসা ভাতার বিষয়টি ছিল, এটাও আমাদের এই প্রজ্ঞাপনে আমাদের পাওয়ার কথা ছিল, সেটা হচ্ছে মাত্র 500 টাকা। 500 টাকা দিয়ে তো চিকিৎসা করা অসম্ভব। একটা ডাক্তারের কাছে যেতে যাতায়াত ভাড়া 500 টাকার উপরে চলে যায়, তাহলে আমি একটা ভালো ফিজিশিয়ান কিভাবে দেখাবো? আমাদের মাত্র 500 টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয়। এই 500 টাকা দিয়ে কি হয়? 500 টাকা দিয়ে তো মনে করেন যাতায়াত করতেই চলে যায়। এখন একজন ভালো ফিজিশিয়ান দেখাতে গেলে আমাকে কিন্তু 1,000-1,200 টাকা তাকে ভিজিট দিতে হয়। এরপর হচ্ছে তিনি যে সাজেস্ট করবে যে মেডিসিনগুলো, ওগুলো আমার কিনতে হয়, তারপর তথ্য নিতে হয়। কারণ আমি বেসরকারি শিক্ষক, আমার চাপ বেশি। আমি যেহেতু 97% দেশের শিক্ষার কাজ করে থাকি, তাই আমার তো ফিটনেস নিয়ে ক্লাসে যেতে হয়। কিন্তু কি আমার যেতে হচ্ছে কি রোগা হয়ে, কারণ আমার পেটে খাবার নেই। আমি সুস্থতায় সম্পূর্ণভাবে আরোগ্য লাভ করতে পারছি না, কারণ আমার হচ্ছে অভাব। আমি শিক্ষক, আমি কারো কাছে চাইতে পারি না। রাষ্ট্র আমার প্রতি সুবিচার করছে না, তারা আমার বলবো একরকম অন্যায় করছে। কারণ আমাদের এই উন্নত বিশ্বের দিকে তাকালে দেখা যাবে শিক্ষকরা সর্বোচ্চ নীতি নির্ধারণের পর্যায়ে থাকে এবং তাদেরকে মন্ত্রী, মিনিস্টার, এমনকি যে যত উচ্চতর স্তরে রাখা হয়, তারা নীতি নির্ধারণের কাজ করে থাকে। কিন্তু আমাদের বাংলাদেশের শিক্ষকরা হচ্ছে সবচেয়ে বেশি নিগৃহীত। না হলে 12,500 টাকায় কিভাবে একটা সংসার চলতে পারে? আজকে আমাদের মন্ত্রী, মিনিস্টার যারা আছেন, তাদের যদি 12,500 টাকা দেয়া হয় বেতন এবং ভাতা যদি দেয়া হয়, চিকিৎসা ভাতা মাত্র 500 টাকা, বাড়ি ভাড়া 1,000 টাকা, এই বিশ্বের কোথায় আছে 1,000 টাকা বাড়ি ভাড়া? 1,000 টাকা বাড়ি ভাড়া তো একটা বস্তিতেও পাওয়া যাবে না, কুড়ে ঘরেও পাওয়া যাবে না। এটা তো অকল্পনীয় ব্যাপার। তাই বাড়ি ভাড়ার কথাটাও আমাদের প্রজ্ঞাপনে উল্লেখ করার কথা ছিল যে বাড়ি ভাড়া 1,000 না, আমরা কিছু বাড়ানোর জন্য বলেছিলাম, কিন্তু আমাদেরটা বাড়ানো হয়নি। এখন বুকের ক্ষত আমাদের শুকায়নি, আমরা চাচ্ছিলাম জাতীয়করণ। এটা কিন্তু একটা ভালো সমাধান ছিল। আমরা প্রশাসনকে বলেছিলাম যদি ন্যাশনালাইজেশন করা হয় তাহলে আমাদের পুরো সেক্টরে একটা স্বস্তির নিঃশ্বাস আসবে। এটা শুধুমাত্র টাকার জন্য বলছি না, শিক্ষকদের ন্যাশনালাইজেশন করা হলে, শিক্ষা প্রতিষ্ঠান ন্যাশনালাইজেশন করা হলে, জাতীয়করণ করা হলে পুরো শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা প্রত্যাশা সৃষ্টি হবে এবং সকল ধরনের ডিসক্রিমিনেশন, যত রকম বৈষম্য আছে, সেই বৈষম্যগুলো ঘুচে যাবে। তাই ওই এন্ট্রিম গভর্নমেন্টের প্রতি আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের এই 10 দিন মাঠে থেকে যে মিডিয়া ভাইয়েরা কাজ করেছেন, তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ, কারণ তারা দিন রাত খেটে আমাদের জন্য এই প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন এবং আমাদের এই কথাগুলো প্রশাসন
দিয়েছে, না হলে আমরা এই বিজয়টা অর্জন করতে পারতাম না। আর বিভিন্ন রাজনৈতিক দলকেও ধন্যবাদ জানাবো, কারণ তারা মাঠে এসে সরাসরি, বিশেষ করে এনসিপি মেডিকেল টিমটা গঠন করে আমাদের শিক্ষকদের যেভাবে ট্রিটমেন্ট দিয়েছে, সেটা আমি তাদের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। নাহলে সম্ভব ছিল না এই বিজয়ে। ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ জাতীয়করণ আন্দোলন শেষ হয়নি, আমরা আবার আসবো। তাই জাতীয়করণের প্ল্যাটফর্ম তৈরি করার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি এবং আমি প্রশাসনের কাছে অনুরোধ করেছি যাতে আমাদের জাতীয়করণ দিয়ে যায়। ধন্যবাদ। আমরা শিক্ষক সমাজ আজকে আমরা বিজয় অর্জন করেছি। আমাদের মেধা, শ্রম এবং পরিশ্রমের কারণে আজকে 15% প্রজ্ঞাপন পেয়েছি। আশা করি এইভাবে আরো এগিয়ে যাব। আমরা সদল বলে পরিশ্রম করে যাব এবং ভবিষ্যতে আমরা আরো আদায় করবো ইনশাল্লাহ। 15% আমরা ধাপে ধাপে জাতীয়করণ আদায় করবো ইনশাল্লাহ। জাতীয়করণ হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা লাইভের মাধ্যমে আজকে সারা বাংলাদেশের সকল এমপিওপি শিক্ষক কর্মচারীকে আজকে এই ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আমাদের এমপিওপি শিক্ষক ব্যবস্থায় অনেক বৈষম্য রয়েছে। সেই বৈষম্য দূর করার জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। আমরা গত 13 আগস্ট একটা বড় সমাবেশ করেছিলাম। সেই সমাবেশে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের কমিটমেন্ট হয়েছিল। সেই কমিটমেন্টটা আমাদের যে কমিটমেন্ট ছিল, কমিটমেন্টটা আমরা পাচ্ছিলাম না বিধায় আমরা এই যে গত 12ই অক্টোবর থেকে আমরা লাগাতার কর্মসূচি শুরু করেছিলাম এবং এখানে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষক এই জাতীয় শহীদ মিনারে সমবেত হয়েছিলেন। আমরা এর মধ্যে বেশ কয়েকটি কঠোর কর্মসূচি পালন করেছি। আমরা আপনার শাহবাগ ব্লক করেছি, আমরা সত্যিকার অভিযোগে লং মার্চ করেছি এবং আমরা যমুনা অভিযোগে লং মার্চের প্রোগ্রাম ছিল সেটা আমরা বাতিল করেছি। শেষ পর্যায়ে দিয়ে আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং যারা দেশ বিদেশে আমাদের যারা সাংবাদিক আছেন তারা আমাদেরকে সহযোগিতা করেছেন। ওনারা সহযোগিতা ওনাদের সকল দলের সকল রাজনৈতিক দল আমাদের যেই দাবিটা, এই দাবিটাকে ন্যায্য মনে করেছেন বিধায় সকল দল সবাই দলমত নির্বিশেষে আমাদেরকে সহযোগিতা করেছেন। সহযোগিতা করার কারণে আমরা আজকে বেশ কয়েকটি মিটিং আমাদের হয়েছে। তার মধ্যে আজকে আমাদের একটা ফলপ্রসূ মিটিং হয়েছে। আমরা আমাদের দাবি ছিল আমাদের কর্মচারীদের ভাইদের জন্য 75% উচ্চ ভাতা, আমাদের শিক্ষক কর্মচারী সবার জন্য 20% বাড়ি ভাড়া এবং সবার জন্য 1500 টাকা মেডিকেল ভাতা। এখন যেহেতু আমরা শিক্ষক, রাষ্ট্রের যে সীমাবদ্ধতা, রাষ্ট্রের যে বাজেট সেটা করতে আমাদের চিন্তা করতে হয়। সেই চিন্তা করে আসলে সরকার পক্ষ এবং আমরা শিক্ষক নেতৃবৃন্দ বা শিক্ষক সমাজের পক্ষ থেকে একটি মিউচুয়াল করে আমরা উভয় পক্ষ ছাড় দিয়ে একটি ঐতিহাসিক বিজয় আমাদের অর্জিত হয়েছে। আমরা এই নভেম্বর থেকেই আমাদের এমপিওপি শিক্ষক কর্মচারীরা শতকরা হারে 7.5% বাড়ি ভাড়া পাবে। আগামী জুলাই থেকে এটা আরও এর সাথে আরও 7.5% যুক্ত হয়ে 15% বাড়ি ভাড়া সবাই পাবে। আমাদের এমপিওপি শিক্ষক কর্মচারীরা সেই শুরু থেকে, সেই 70-80 সাল থেকে শুরু থেকে আমরা একটা থোক বরাদ্দ 1000 টাকা বাড়ি ভাড়া পেতাম। সেটাকে আমরা আজকে এই ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে আমরা শতকরা হারে অর্জন করতে সক্ষম হয়েছি। আর মেডিকেল ভাতাটা আমাদের 500 টাকা দেওয়া হয়। ওই মেডিকেল ভাতার ব্যাপারে আমাদের এখনও সেটেল হয় নাই, কারণ উনি ওটা আমাদের যেহেতু বাজারের সফলতা আছে, মাননীয় শিক্ষা উপদেষ্টা বলেছে যে আগামী বাজারে এটা সমন্বয় করার চেষ্টা করা হবে। আর বিশেষ করে আমাদের কর্মচারী ভাই বোন যারা আছেন তাদের জন্য আমরা 75% উচ্চ ভাতার ব্যাপারটা খুব জোরালোভাবেই উত্থাপন করেছিলাম। সে কারণে ওটাও সিদ্ধান্ত হয়েছে, ওটা আগামী অর্থ বছর থেকে আমাদের কর্মচারী ভাই বোনদের জন্য 75% উচ্চ ভাতা প্রদান করা হবে। আজকে এই বিজয়ের মাধ্যমে আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সারা বাংলাদেশের সকল শিক্ষক কর্মচারীবৃন্দ যারা এখানে অংশগ্রহণ করেছিলেন, যারা আসতে পারেন নাই, যারা অসুস্থ ছিলেন, সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের মিডিয়া যারা কর্মী ছিলেন আমাদের সাথে অক্লান্ত পরিশ্রম করেছেন। এই রোদে আমরা যেমন রোদে পড়েছি, ওনারাও রোদে পড়েছেন, আমরা ঘুমিয়েছি, আমরা বিশ্রাম নিয়েছি, কিন্তু মিডিয়া কর্মী ভাইরা কিন্তু বিশ্রাম নিতে পারে নাই। প্রত্যেকটা সেকেন্ড তাদেরকে অ্যাক্টিভ থাকতে হয়েছে। প্রশাসন যারা ছিলেন, প্রশাসনের প্রত্যেকটা কর্মীকে খুবই ফুল টাইম অ্যাক্টিভ থাকতে হয়েছে। তারা অনেক কষ্ট করেছেন। আমাদের ডিজিএফআই, এনএসআই, সবাই গোয়েন্দা সংস্থার ওনারা অনেক কষ্ট করেছেন। সর্বোপরি আমরা এই জাতীয় শহীদ মিনার থেকে যে ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছে সেই ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দীর্ঘ 11 দিনের
দীর্ঘদিনের আমাদের যে সংগ্রাম ছিল, যে যে 20% বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা 1500 টাকা এবং 75% কর্মচারীদের উৎসব ভাতা, তো সেটা সরকার বারবারই বলছিল যে আর্থিক সংকট রয়েছে, যে কারণে 15% দেওয়াতেই আমরা আপাতত খুশি এবং নতুন উদ্যমে আমরা কাজ করতে পারবো, সবাই আমরা কর্মস্থলে ফিরে যাব এবং আশা করি যে ভবিষ্যতে আমাদের যে বৈষম্যটা রয়েছে আরও সেটা ভবিষ্যতে আরও মানে দূরীভূত হবে এবং আরও যে সুযোগ সুবিধা শিক্ষকদের পাওয়া উচিত বলে আমরা মনে করি সেটাও আমরা পাবো বলে আশা রাখি। ধন্যবাদ।